এবার বাংলায় আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হবে। ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোকে কেন্দ্র করে হাওড়া স্কুলে তুলকালাম পরিস্থিতি। অভিযোগ, ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন পড়ুয়ারা, আর পড়ুয়ারা অসুস্থ হতে স্কুলে চড়াও হন অভিভাবকেরা। জোর করে অভিভাবকদের না জানিয়ে ওষুধ খাওয়ানোর অভিযোগ। সেই অভিযোগে সরগরম নিব্রা কনভেন্ট জুনিয়র বেসিক স্কুল। ছোট ছোট পড়ুয়াদের জীবন নিয়ে কেন ছেলেমেয়ে, কেন অভিভাবকদের অনুমতি ছাড়া খাওয়ানো হলো ওষুধ? হাসপাতালের পর কি স্কুলেও ভেজাল ওষুধের রমরমা? ফাইলেরিয়া কৃমির ওষুধ খেয়ে অসুস্থ 25 জন শিশু। একের পর এক শিশু অসুস্থ হতেই হাওড়ার নিব্রা কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলে তুমুল উত্তেজনা। স্কুলে আশাকর্মীদের আজকে বিক্ষোভ অভিভাবকদের। অভিযোগ, জোর করে স্কুলে ওষুধ খাওয়ানোর পরেই শরীরে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে শিশুদের। তবে ওষুধ খেয়ে এরকম অসুস্থ হয়েছে, তারপরে তো আমি এসে দেখি আমার বাচ্চারা অসুস্থ হয়ে রয়েছে। সেই থেকে হয়েছে, 2টোর সময় এসেছি, সেই থেকে নিয়ে আমার বাচ্চা এরকম হয়ে রয়েছে। মিটিং হয়েছিল, তখন বলেছিল, আশাদি বলেছিল যে গার্জেনদের কল করে তারপরে ওষুধ খাওয়ানো হবে। তারপরে না, গার্জেনদের না কল করে ওষুধ খাইয়ে দিল। ধুন্ধুমার পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশও। মারধর করে শিশুদের ওষুধ খাওয়ানোর বিস্ফোরক অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামী। কিছু বাচ্চাদের টর্চার করে কোনো একটা মেডিসিন খাওয়ানো হয়েছে। হ্যাঁ, কারো চুল ধরে কাউকে মারার ভয় দেখিয়ে অল্প বয়সের বাচ্চা সকলে তাদেরকে জোর করে ওই ওষুধ মেডিসিনটা খাওয়ানো হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার স্কুলের ইনচার্জের, উল্টে কার্যত পড়ুয়াদের দিকেই আঙ্গুল তুললেন তিনি। কিচ্ছু হয়নি, এখানে এরকম হয়, এখানে এরকম হয়, সব কিছুতেই হয়। এখানে কি কোনো কিছু না, জোর কাউকে করা হয়নি। আমি ছিলাম তো, জোর কাউকে করা হয়নি। 93 জন খেয়েছে, কারোর কিছু হয়েছে সেরকম হয়নি। একটা দুটো সে একটু হয়েছিল, চলে গেছে। স্কুলে বিপদের হাতছানি। পড়ুয়াদের এই অবস্থা নিয়ে চিন্তায় অভিভাবকরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।